কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 7:10। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে ঘড়ির কাঁটাটা দেখে বুঝতেই পারছো উঠতে একটু লেট হয়ে গেছে। কি বলো তো, উঠেছি ভোর তখন 4:30 কি 4:45 হবে। তো তারপর অনেকটা এডিটিংয়ের কাজ বাকি ছিল, রাত্রিবেলা করে যেন আর কমপ্লিট করতে পারছি না আর কি। এতটা কাজ কমপ্লিট করার পর না সন্ধ্যেবেলা পুরোপুরি ভিডিও শেষ করতে পারছি না, তাই পরের দিনের জন্য কিন্তু পেন্ডিং হয়েই যাচ্ছে। আর আমি সবসময় চেষ্টা করি যে নতুন ভিডিও শ্যুট করার আগে যাতে পুরনো ভিডিওটা আমার সম্পূর্ণ রেডি হয়ে যায়। তো সেই জন্যই বলতে পারো ভোরবেলা থেকে উঠেই যোগাযন্ত্র শুরু হয়ে যায়। তো তারপর ভিডিও এডিট করার পর না যেই একটুখানি পাশ ফিরে শুয়েছি জানো তো অমনি ঘুমিয়ে পড়েছি। তো কি আর করা যাবে, শরীরের ঘুম দরকার ছিল, শরীর নিয়ে নিয়েছে। তো তারপর দেখো যেহেতু দেরি করে উঠে ফেলেছি তাই এদিকে ব্রাশও চলছে আর ওদিকে কিন্তু আমি দেখো সমস্ত জানলা দরজাগুলোও খুলে দিচ্ছি। আর আজকে ভাবলাম এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি যে আমি রান্না বান্না কাজ, তারপরে ধরো সংসারের টুকিটাকি অনেক এক্সট্রা কাজ থাকে, তারপর নিজের একটু যত্ন নেওয়া থাকে, সমস্ত কিছুর মাঝে ইউটিউবের জন্য টাইমটা কিভাবে বার করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন একটুখানি ফ্রেশ হয়ে মুখে একটুখানি ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে নিলাম। দেখবে সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পর মুখটা ভালো তেলতেলে হয়ে থাকে। আর আমাদের যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু পিম্পলের সমস্যা লেগেই থাকে। তো আমি হচ্ছে অয়েলি স্কিনওয়ালাই একজন ব্যক্তি। আমার সকালবেলা উঠে যেন সারা মুখটা এত তেল হয়ে যায়, মনে হয় যেন কাল রাতে মনে হয় তেল মেখে শুয়েছিলাম। তো এইদিকে দেখো গোপালকেও ঘুম থেকে তোলা হয়ে গেছে। আর তারপর ওদিকে বাপির আর কি চোখে সেক দিতে হবে, তো সেই জন্যই জলটা গরম করছিলাম। তো তখন কৌশিক বললো দাও আমি দিয়ে দিই, তোমার আজকে আর দিতে হবে না। তো আমার একটুখানি টাইম সেভ হয়ে গেল। তারপর ছাদে এসে গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর ছাদে এসে বলতে পারো এই ফুলগুলোকে দেখলে মনটা এত ভালো লাগে, আর জানো তো নতুন করে একটা এনার্জি পাওয়া যায়। আর এদিকে দেখো উচ্ছে গাছটা দেখেছো কতটা বড় হয়েছে না? আর জানো তো এই দিকের টবে যে উচ্ছে গাছটা আছে এতে তো দেখছি একটা ছোট্ট কুড়িও এসেছে। জানি না কুড়ির থেকে কতটা ফুল হবে আর কতটা উচ্ছে হবে, তবে বেশ ভালো লাগছে দেখতে। আর জানো তো যেখানটাতে আর কি আমার ঘরের দরজার পাশে যেখানে অ্যাকোরিয়াম থাকে সেই জায়গাটা একটুখানি চেঞ্জ করেছি স্পেশালি এই যে পাম্পটার জন্য আর কি। পাম্পটা আগে তো ওখানে ঝুলতো, তো সেটা খুব একটা ভালো লাগছিল না, দেয়ালের দাগও হয়ে যাচ্ছিলো, পাম্পের পাইপটাও খুলে যাচ্ছিলো জার্কিংয়ে। তো সেই জন্যই এটা একটুখানি চেঞ্জ করেছি। আর চেঞ্জ করার আরও একটা কারণ আছে, সেটা দাঁড়াও তোমাদেরকে বলছি। তো এই দেখো সকালে স্কিন কেয়ারে আমি যেটা ইউজ করি সেটাই তোমাদেরকে শেয়ার করে দিই আগে। প্রথমে যে টোনারটা দেখলে না সেটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের একটা টোনার। তারপরে অ্যাপ্লাই করে নিলাম হচ্ছে অ্যালোভেরা জেল। আর এখন একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে লোটাসের যে SPF 20 একটা দেখবে বডি লোশন আছে, তো সেটাই একটুখানি অ্যাপ্লাই করে নিলাম হাতে আর মুখে। ব্যাস এইটুকু আমার স্কিন কেয়ার সকালবেলা। আর তারপর এই যে চুলটা তো বাঁধতেই হবে, যা গরম পড়েছে চুলটা না বেঁধে তো কাজ করাই যাবে না। আর এই দিকে দেখো এখন এইখান থেকে এই যে বুদ্ধদেবের যে মূর্তিটা আছে আর গৌতম বুদ্ধের, তো সেই মূর্তিটাই এখান থেকে বার করলাম, করে এই সাইডটায় সাজালাম। এইবার তোমাদেরকে বলি এইখানটা কেন চেঞ্জ করতে হয়েছে। তো আগেরবার তোমাদের আগের ভিডিওতে তোমাদের শেয়ার করলাম না যে সাদা মাছটা মারা গেছে হঠাৎ করে, তো সেটা দেখেই না আমি আর কি সার্চ করছিলাম ফোনে যে মাছ মারা যাওয়ার কী কী কারণ হতে পারে, কিভাবে কি আরও বেশি করে টেক কেয়ার নেওয়া যায়। তো সেখানে না সার্চ করতে করতে একটা জিনিস এলো যে মাছের অ্যাকোরিয়াম না সবসময় বাড়ির হয় পূর্ব দিকে না হলে উত্তর পূর্ব দিকে রাখতে হয়। তো আমার অ্যাকোরিয়ামটা আগে কিন্তু দক্ষিণ দিকের দেয়ালে ছিল। তো আমি অনেক সার্চ করে দেখলাম সব জায়গাতেই কিন্তু দেয়া মাছের অ্যাকোরিয়াম হয় পূর্ব না হলে উত্তর পূর্ব দিকে। তো আমি ভাবলাম যে হয়তো কোনো সেরকম কিছু হয়তো নেগেটিভ এনার্জি হতে পারে, বলতে পারো না কী বলো তো, মাছটা মারা গেছে তো মনটা এমনিই খুঁতখুত করছে। তো সেই জন্যেই আগে ভাগে টেবিলটাকে ঘুরিয়ে দিয়েছি। আর জানো তো কোথাও দেখলাম না যে মাছের অ্যাকোরিয়াম দক্ষিণ দিকে রাখা যায়। তো সেই জন্যই বলতে পারো সব দিক দিয়ে ভালো টালো ভেবেই এই ব্যবস্থাটা করেছি। আর এটাও দেখলাম যেন মাছের অ্যাকোরিয়াম বাড়িতে রাখলে কিন্তু বাড়িতে কোনো নেগেটিভ এনার্জিও আসে না, আর বাড়ির মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইবসও থাকে। তো বলতে পারো বাড়িটার ভালোর জন্য এইটুকু তো করা যেতেই পারে। তো তারপর দেখো এখানে গাছগুলোতে একটু জল স্প্রে করে দিচ্ছি। আর জানো তো হাতে জল দেওয়ার থেকে না স্প্রে করে জল দিয়ে দেখছি অনেক সুন্দর হয়েছে, যেন গাছগুলো সবসময় আমার সতেজ থাকছে। আর স্প্রে করে জল দিলে তো বেশি জলও খরচ হয় না, তাই দিনে 2বার করে জল দিলে কিন্তু গাছের কোনো ক্ষতিও হচ্ছে না। আর যা গরম পড়েছে ওদেরকে তো 2বার জল না দিলে হবেও না। তো এই দেখো তোমাদের সাথে অনেকটাই গল্প করে ফেলেছি। এখন এখানে ঘরটাও ঝাড়তে একদম শেষের দিকে, ঘরটা তো পুরো হয়ে গেছে, এখন শুধু এই দিকের এরিয়াটা বাকি। তবে কি বলো তো এই ঘর ঝাড় দেওয়ার সময় এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বা কবে একটুখানি বৃষ্টি হবে, কবে একটুখানি হাওয়া পাবো। কি বলবো বিভৎস কষ্ট হয় আমার স্পেশালি এই ঘরটা ঝাড় দেওয়ার জন্য। তো
তো চলো বাবা, কোনো রকমে কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে 9টা বাজতে 5। ও কালকে জানো এই ফটো ফ্রেমটাও আর কি এই ওয়ালে ছিল, এই ওয়াল থেকে ঘড়ি আর ফটো ফ্রেম দুটোকেই ওইখানে লাগানো হয়েছে। তো ঘরে এখন বাজে হচ্ছে 9টা বাজে 2 মিনিট মতো বাকি আছে। তো 9টা থেকে 9:30 অবধি এখন আমার টাইম হচ্ছে ভিডিওর ভয়েস ওভার দেওয়ার। আর কাজ বলতে সমস্ত কিছুই তো হয়ে গেছে, শুধু এই টপ কটাকে নিচে নামাতে হবে, তাহলেই ব্যাস ওপরের কাজ সম্পূর্ণ কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে ঘেমেছি, একদম কপাল টপাল মুখ দিয়ে পুরো চকচক করছে ঘামে। তো এখন ফ্যানটা চালিয়ে 2 মিনিট বসার পর মানে ফ্যানটা চালিয়ে এইগুলো করবো, দিয়ে একটুখানি হাঁপানিটা কমে গেলে তারপরেই ভিডিওটাতে ভয়েস ওভারটা দেবো। নাহলে দেখা যাবে সারা ভিডিও জুড়ে আমি হাঁপিয়েই চলেছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর জানো তো ভিডিওর ভয়েস ওভার দিতে গিয়ে বললাম না 9:30, আজকে 10টা মিনিট না বেশি লেগেছে। আর কি দিনের বেলা ভয়েস ওভার দিতে গেলে না রাস্তা দিয়ে অনেক হকার যায়, তো তাদের আওয়াজগুলো আসলে ভালো লাগবে না, তো সেই জন্যই বলতে পারো একটু সময়টা বেশি লেগেছে আর কি। ওনারা যখন চলে যাচ্ছিলেন তখন আবার ভয়েস দিচ্ছিলাম। তো এদিকে দেখো গাছগুলোকেও নিচে নামিয়ে দিলাম, আর আমার যে নাইটিটা ছিল সেটাকে আর এই রোদে ছাড়ে দিলাম না, রঙটা পুরো জ্বলে যাবে। তো ওখানে ঘরে মেলে দিয়ে নিচে এসে বাপিরও খাবার দেওয়া কমপ্লিট। আর এদিকে আমাদের খাবারে করে নিয়েছিলাম হচ্ছে রুটি, আর কালকের বেশ কিছুটা না ফুলকপি আলুর তরকারি ছিল, তো সেইটা দিয়েই হয়ে গেছে। আর তারপর দেখো এদিকে বসিয়ে দিলাম ভাত, আর ওদিকে বসিয়ে দিলাম হচ্ছে সয়াবিন সেদ্ধ করতে। আর কি আজকে তো নিরামিষ দিন, কি করব ভাবছিলাম। আর কি বলতো, আলু পোস্তটা না চট করে না, কারণ বাপি তো খাবে না, আর আজকে ঝিঙে বা ফুলকপি কিছুই সেরকম ছিল না, তো ভাবলাম আজকে সয়াবিনটাই করে নিই। তো ওদিকে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, আর সেই ফাঁকে যে শাক কেটে মানে শাকটা তো কাটাই ছিল, শাকটা ধুয়ে নিয়েছি, এখন শাকটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর এরপরে দেখলে না পটল কাটছিলাম, আর কি পটলটা কাটবো বলতে খোলাটা ছাড়িয়ে দুদিক দিয়ে হালকা করে চিড়ে নিয়েছি, কারণ আজকে বানাবো হচ্ছে দই পটল, আর সেটাও করবো একদম খুব সহজ উপায়। তো এইখানে দেখো একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, আর ওপর থেকে এখন স্বাদ মতো লবণ আর একটুখানি চিনি দিয়ে নিয়েছি। দিয়ে এই যে বেশ খানিকটা দই দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে এটাকে আর কি মাখিয়ে নিচ্ছি, বেশ ভালোভাবে একদম ম্যারিনেট করা হয়ে গেছে। আর ওদিকে তো দেখলে কড়াই পটলটা ভাজতে দিয়ে এসেছি, তো দেখলাম পটলটা এখনও ভালোভাবে ভাজা হয়নি, আর কি এক পিঠ ভাজা হয়েছিল। ভাবলাম সেইভাবে কেননা যে কটা বাসন জমেছে মেজে নেওয়া যাক, আর কি সকালের বাসনগুলো আজকে সেইভাবে এখনও মাজা হয়নি কিছুই। তো এইদিকে দেখো সেই ফাঁকে কিন্তু বাসন মাজাটা কমপ্লিট করলাম, আর ওই দেখো কড়াই কিন্তু ওখানে আমার পটল ভাজা হচ্ছে। তো যখন দেখবে না এরকম দেরি হয়ে গেছে বা কাজ করতে খুব একটা এনার্জি পাচ্ছি না, তখনও জানো আমি এইভাবেই কাজ করি, ওদিকে রান্নাবান্না বসিয়ে দেই, দিয়ে এদিকে কাজ করতে থাকি। আর এই যে ওইদিকে পেয়ারা নিয়ে এসেছিলো, আর জানো তো পেয়ারা আনতে গেলেই ও এত করে বিট নুন নিয়ে আসে না, আমার বাড়িতে জানো তো বিট নুন কিনতেই লাগে না। তো এইদিকে দেখো পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম, আর একটুখানি জলও অ্যাড করে দিলাম, দিয়ে ওপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস এই ধরো 5-7 মিনিটের মধ্যে পটলগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দিয়ে এই যে আমার দই পটল একদম রেডি। তবে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, কেন বলো তো, একদম না সাদা হলে কৌশিক খেতেও চায় না। আর ওদিকে পটলটা হয়ে গেলে এখানে এখন করে নেবো হচ্ছে যেটা বললাম সয়াবিনের তরকারি। আর জানো তো এই যে লঙ্কা আদা এইগুলো না সব আমি একটা কন্টেনারের মধ্যেই এখন রাখছি, কেন বলো তো ফ্রিজে এইভাবে রাখলে দেখছি দেখো লঙ্কা মনে হচ্ছে না আজকেই কিনে আনা হয়েছে, তবে না গো লঙ্কাগুলো 3-4 দিন আগে। তবে এখন একটা কন্টেনার তো তাই সবগুলো একসাথের মধ্যেই রাখছি, আবার কন্টেনার কিনে আনি তখন আবার আলাদা আলাদা করে রাখা যাবে জানো তো। তো এইদিকে এখন সয়াবিনের মশলাটা করে নিচ্ছি। মশলার মধ্যে কিছুই না, ওই জিরে আদা লঙ্কা টমেটো, এই তো বলো নিরামিষের মশলা। আর গরমের মধ্যে না বেশি রিচ কিছু খেতেও ইচ্ছা করছে, এটাকে চাইলেই এক্ষুনি অনেক কিছু দিয়ে রিচ করা যায়, কিন্তু আর করলাম না, একদম সিম্পলের মধ্যেই রেখেছি। আর দেখবে রান্না করতে গেলে কিন্তু মশলা যত সুন্দর করে আর কি জল দেওয়ার আগে কষানো যাবে, তত কিন্তু রান্নার স্বাদও অনেকটা বেড়ে যায়। তো ওদিকে সয়াবিনটা বসিয়ে এদিকে মুছে নিলাম হচ্ছে ঘরটা, কারণ রান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। তো দেখলাম দাঁড়িয়েছিলাম কি হবে দাঁড়িয়ে থেকে, তো সেই ফাঁকে টুক করে ঘরটা মুছে নিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু সয়াবিনের তরকারিও একদম রেডি। তবে চলো এখন বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে টুম্পা ঘোষ দিদিভাই বলেছিল যে আগের দিনের ভিডিওতে দিদিভাইয়ের নাম নেইনি বলে দিদিভাইয়ের খুব খারাপ লেগেছে। তো কি বলতো দিদিভাই, মানে মাঝে মধ্যে না ভিডিওগুলোতে এত বড় হয়ে যাচ্ছে সবার নাম নিতে গেলে, তো সেই জন্যই বলতে পারো একটুখানি এক একদিন না এক একজনের নাম বাদ চলে যাচ্ছে। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আমি যাদের নাম মানে এই ভিডিওতে নিতে পারি না আমি কিন্তু সেগুলো মার্ক করে রাখি, সেগুলো আবার পরের দিনের ভিডিওতে অ্যাড করে দিই। আর আজকের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে জলপাইগুড়ি থেকে মিতালি দিদিভাই, পৌষ সানসাইন থেকে পৌশালী দিদিভাই,
পুষ্পা জয়সওয়ালি ব্লগ, পিয়াসা বোন, বেঙ্গলি মেয়ে, নন বেঙ্গলি বউ, শ্বেতা চক্রবর্তী দিদিভাই, রাজদীপ অধিকারী, বন্দি পাখি, সুপ্রিয়া বিশ্বাস, ইভাস ডেলি রুটিন, অহনা দাস, রুহি লাইফস্টাইল অফিসিয়াল, রিকা ব্যানার্জি দিদিভাই, রাখি মণ্ডল দিদিভাই, আফরিন্স লুকবুক, ফো টেস্টি কিচেন, ফুড ডাস্ট, দিশা মান্না, মাম্পি মিত্র দিদিভাই, পপি লাইফস্টাইল, দেবারতী সরকার, পম্পা সরকার, পায়েল কুণ্ডু দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে জয়া হাউসওয়াইফ, ভিভমিনু লাইফস্টাইল, মোস লাইফস্টাইল। আর শ্রেয়সী মজুমদার দিদিভাই আমায় বলেছে বিয়ের অ্যালবামটা দেখাতে, তো অবশ্যই দিদিভাই একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আর এইখানে দেখো আমার ডেলি রুটিনের মধ্যে কিন্তু মাঝে মধ্যে এই ফেস প্যাকটা আমি ইউজ করি, তো ভাবলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে দেখো 2 টাকা দামের যে কফির প্যাকেট হয়, 1 প্যাকেট কফি নিয়েছি, আর এই 1 চামচ মতো মধু নিয়েছিলাম, আর নিয়েছি হচ্ছে ধরো একটা লেবুকে 4 ভাগ করলে যে একটা ভাগ হয় সেই লেবুর রসটা। ব্যাস এই হচ্ছে আমার একদম সিম্পল ফেস প্যাক। তো এইটা শেয়ার করা হয় না কেন বলো তো, ওই ভিডিওর মধ্যে মুখটা এরকম কালো হয়ে থাকবে, তো সেটাই আর কি শেয়ার করতে ইচ্ছা করতো না। তো এই যে আজকে শেয়ার করে দিলাম। এইটাই আমি কিন্তু সপ্তাহে 2 দিন হোক 3 দিন হোক ইউজ করে নিই আর কি, যখন যেরকম সময় থাকে। তো ওইদিকে দেখো ফেস প্যাকটা ওখানে অ্যাপ্লাই করে এখন এই কালো বাঁদর মুখ নিয়েই কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি আর কি। প্রত্যেক দিন বলতে পারো এই কারণেই শেয়ার করি না। দেখো মুখটা কীরকম বিশ্রী লাগছে। তো তারপর ঘরটার মুছে স্নান কমপ্লিট করে এই যে চলে এসেছি ঘরে। আর দেখো এখন স্কিনটা কি ভালো লাগছে না। আর এখন অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে অ্যারোমা ম্যাজিকের এই টোনারটা, এই নিম আর টিট্রি টোনারটা কিন্তু জানো তো দারুণ আমার স্কিনে কাজ করেছে। তো তোমরা যদি কিনতে চাও অবশ্যই কিনতে পারো। আর এখন ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি একদম বলতে পারো বাচ্চাদের জিনিস জংশন বেবি। তো ময়শ্চারাইজার হিসেবে না এইটা আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার তো একনি স্পন কিন মানে একটু কিছু হলেই পিম্পল বেরিয়ে যায়। তো সেই জন্যই বলতে পারো অনেক ঘেটে ঘুটে লাস্টে এইটাই মুখে শ্যুট করেছে। এখন আর অতটা পিম্পল বেরোয় না। আর জানো তো এই যে ফেস প্যাকটা ইউজ করলাম না, সেখানে তো কফি দেওয়া ছিল। কফিটা জানো তো আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। এতে আমাদের স্কিন ভালোও থাকে, আর স্কিনে যদি কোনো সানট্যান থাকে সেটাও কিন্তু চলে যায়। তো তারপর পুজো দেওয়া কমপ্লিট করে দেখো এখানে আজকে রান্নাবান্না এই যে দই পটল, সয়াবিন, ডাল, আর সাথে করেছিলাম পোস্ত দিয়ে লাল শাক ভাজা। ব্যাস। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। তো সন্ধ্যের ওদিকে নিচের সমস্ত কাজ করে এখন চলে এসেছি হচ্ছে ওপরে, কারণ এই টাইমটা তো আমার ভিডিও এডিট করার টাইম, তোমরা সবাই জানো। তবে সেটা করার আগে ওদিকে মাছকেও খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে এই যে গাছগুলোতে একটুখানি জল স্প্রে করে দিচ্ছি। দেখো গাছগুলো কি সতেজ লাগছে না। তবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে ঠিক কাল দুপুর 2:30। ততক্ষণ সবাই ভালো থেকো।